এ বাংলাদেশকে স্বাধীন মুক্তভাবে আমাদের সামনে যারা রেখে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই এবং বোনেরা, বিশেষ করে রংপুরের বীর সন্তান শহীদ আবু সাইদ। আমি গিয়েছিলাম তার কবরে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম যেন তাকে দান করে। বিশাল একটা কাজ করে দিয়ে গেল। এরকম একজন মানুষ জীবন দিয়ে যদি রংপুরের এরকম নাম হয়ে যায়, আমার মনে হয় আরো কিছু মানুষ যাওয়া দরকার। আপনাদের এখন যাওয়া লাগবে না, যার জন্য যাবেন সে তো আপনাদের পুত্রবধূ পালিয়েছে। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর রংপুরের মুখে কালি লেপন করে পালিয়ে গেল আপনাদের এই বৌমা। ইতিহাস হয়ে থাকবে। কোরআনের পাখির কয়েকটা কথা আমার মনে পড়ে। উনি বলেছিলেন, জালেমরা এদেশে ইঁদুরের গর্ত পাবে না, একটাও পাচ্ছে না। ইঁদুরের গর্ত যে পাচ্ছে না তার প্রমাণ হচ্ছে এই যে হাউং আঙ্কেল, কি নাম যেন, আমি কালকে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, তার সাথে কথা বলেছি। বলছে, হুজুর ও আছে, আমাদের কাছে আছে, 2-1 দিন পরে ওরে আমরা ছাড়ব। গর্তে লুকিয়ে আছে, ওরেও ছাড়া হবে। গতকালকে এক শয়তান ধরা পড়েছে, টিভির মশিও। একেবারে টাটকা নির্ভেজাল একটা শয়তান। আমি দেখিনি, পরবর্তীতে রিমান্ডে দেখেছি একবার। আমার মনে হয় শয়তান তো আমি জীবনে দেখিনি, যদি দেখতাম তো এরকম একেবারে নির্ভেজাল টাটকা একটা শয়তান আসে মাঝে মাঝে, এমন এমন গালি দেয় আলেমদের। জেলখানার ভেতরে সবচেয়ে এই লোকটার নাম বেশি পাওয়া গেছে 3 বছরে। আমার মনে হয় জামাত আর বিএনপির লোক যদি ওরে পায়, ওরে ছিঁড়ে খেয়ে ফেলবে, কারণ ও যা করিস। এই জানে গর্তে লুকানোর জায়গা এদেশে আর নেই, কোনো গর্ত বাকি নেই। যেখানে যা লুকিয়ে আছে সব বের করে নিয়ে আসা হচ্ছে, কারণ কোনো জায়গা নেই আপনার জন্য। জালেমের জন্য পুরা জমিন আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে। যারা অনেকেই পাগলামি করছেন যে আমি পাশে আছি, চট করে ঢুকে পড়বো, আপনি আসেন, আপনাকে আমরা ঢোকাচ্ছি। ঢোকাবো ঠিকই, জায়গা বানিয়েছিলেন আয়না ঘর, ওখানে ঢোকাবো। সুতরাং সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে স্বাধীন একটা মুক্ত জায়গায় আমরা এখন কোরআনের অনুষ্ঠান কোনো বাধা বিপত্তি ছাড়াই, অনুমতি ছাড়াই করতে পারছি। অথচ এই অনুষ্ঠানটা আগস্ট মাসের 5 তারিখে করতে হলে কমপক্ষে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। অনুমতি যাদের কাছে নেওয়া লাগতো, একে একটা মানুষ, অন্য ধর্মের মানুষের কাছে হলেও আমরা মেনে নিতাম। মুসলমানের কোরআন মুসলমানের সামনে বলা হবে, আর ওর কাছে বলা লাগবে যে আপনি একটু লিখে দিন। কি হয়ে গেছে এখন, হাড়ে হাড়ে টের পাচ্ছে না। কোরআনের পাখি 2 নম্বরে জানিয়েছিল শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বেন। একেবারে তাই পড়িস। পৃথিবীতে এখন প্রায় 228টা রাষ্ট্র, স্বাধীন পরাধীন মিলে। আমার যা লেখাপড়া আমার এই আয়ত্তে বলছি, এখনো 7টা দেশ বাড়তেছে, 235টা দেশ হবে কয়েকদিন ইনশাআল্লাহ। 7 সিস্টার ভেঙে যাচ্ছে না। ওরা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে, এই জন্য নাকি ওরা আমাদের পরম বন্ধু। তা আমরা আপনাদেরকে আরো 7টা দেশ বের করে দিচ্ছি, আমরা আপনাদের বড় বন্ধু। আপনারা 1 ভাগ করে যদি বন্ধু হন, আমরা কয় ভাগ করছি? আরো বেশি হবে। কারণ উনি বলেছিলেন যে বাবরি মসজিদ যেভাবে টুকরা টুকরা করেছে, আল্লাহর এই ঘরকে ভারত এত টুকরা করবে আল্লাহ ইনশাআল্লাহ। অত টুকরা হলেও অসুবিধা নেই। অনেকে মনে করে তাহলে রাষ্ট্র হয়ে যাবে এক জেলার মতো। সিঙ্গাপুরে গেলাম, এই মাথা থেকে ওই মাথা মাত্র 43 কিলোমিটার। মাত্র 43 কিলোমিটার যদি একটা দেশ হয়, ভারতের তো 100টা দেশ হওয়া দরকার হবে ইনশাআল্লাহ। তাহলে ভারতে আমার মনে হয় যেভাবে বাড়তেছে দেশ, 235টাও থাকবে না, 335টা হয়ে যাবে। ওনার আর একটা স্বপ্নের কথা বলছে। উনি জানিয়েছিলেন এদেশে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পথ করে উঠবে। সেই স্বপ্নও বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
আমরা কোরআনে কারিম থেকে যে আয়াত পড়েছি তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুনতে এসেছি কোরআনে কারিম, কি বলেন তো? নবীজি বলেন ইকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ কোরআন পড়া মানুষদেরকে বলবেন পড়। ইকরা, কি বলবেন? ইকরা মানে হ্যাঁ, এটা ক্লাস চলছে। যারা এখানে আছে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়া, আমরা জানি অধিকাংশ ক্লাসগুলো হয় সর্বোচ্চ 45 মিনিট। এই জন্য বলছি এটা যেহেতু ক্লাস চলছে, ক্লাসের মতো আপনি অ্যাক্টিভ থাকবেন। এদিক ওদিকে তাকানো, মোবাইল টেপা, ছবি তোলা সব বন্ধ করে দিন। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, আজহারি ভাই ওখানে যে ক্লাসগুলো নেয় তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, এই ক্লাসগুলো 45 মিনিট 50 মিনিট করে উনি নেয়, সব অ্যাক্টিভ ভাবে। মোবাইল কারো থাকলে বন্ধ করে রাখবেন, ছবি তোলা, এদিক ওদিকে তাকানো সব বন্ধ। কারণ এখানে যে কথা হবে এর চাইতে গুরুত্বপূর্ণ কথা পৃথিবীতে আর নেই। বলেন, আমি যে শব্দ বললাম, কিয়ামতে আল্লাহ সাহেবে কোরআন যারা, তাদেরকে বলবেন পড়। কে বলবেন বলেন তো? কার সামনে বলেন না কেন? আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন, বলবেন পড়। ইকরা, ইকরা কি? কোরআন শরীফের ভেতরে ইকরা শব্দের অর্থ আমি পেয়েছি প্রধানত 4টা। কোন মানুষ যদি কোরআন পড়তে চায় কমপক্ষে 4টা শর্ত তাকে মানা লাগবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা বাকারা 121 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যাদেরকে আমি এই কিতাব কোরআনে কারিম দিয়েছি তারা তেলাওয়াত করলে কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? তাহলে কোরআন যারা পড়বে তারা যেন হক আদায় করে পড়ে। উলাইকা ইউমিনুনা বিহি, আর এই মানুষগুলো, এই যে আল্লাহ পাক মনে হচ্ছে তার কুদরতির আঙ্গুল এইভাবে ইঙ্গিত দিয়ে ইশারা দিয়ে জানিয়েছে, রংপুরের পার্বতীপুরে এই মানুষগুলো যারা এখন শুনছে পড়ছে, আমরা এখন আল্লাহর কুদরতি হাতের নিচে আছি, উনি যেন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এই মানুষগুলো উলাইকা ইউমিনুনা বিহি, এরাই আমার কোরআনে বিশ্বাসী। এখন যে ব্যাখ্যাটা বলবো এর ভেতরে যদি আপনার পড়া না মেলে, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই মানুষটা আমার কোরআনে বিশ্বাসও করে না, তারা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। শিক্ষিত মানুষ যারা আছেন এবার মিলাবেন, কোরআন যদি কেউ হক আদায় করে পড়ে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী, হক আদায় করে না পড়লে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী না। কোরআন যারা বিশ্বাস করে না তারা কাফের। এই কথা বলছেন না কেন? 4টা শর্তের প্রথম হচ্ছে আপনাকে তেলাওয়াত করা লাগবে শুদ্ধ করে। বাংলাদেশে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। প্রথমটায় তো ধরা খেয়ে যাচ্ছি আমরা। এজন্য শিক্ষা ব্যবস্থা যেখানে যেটা আছে, সে মাদ্রাসার নাম হোক, স্কুলের নাম হোক, মডেল নাম হোক, কিন্ডারগার্টেন হোক, যাই হোক, এখানে 100 মার্কের কোরআনে কারিম আমরা বাধ্যতামূলক চাই। আমরা কোরআনে কারিম হক আদায় করে পড়তে হলে এটা শুদ্ধ করে পড়ার নিয়ম করতে হবে। শিক্ষা ব্যবস্থায় 15.5 বছরে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, আমি একটা একটা করে পয়েন্ট আকারে বলতে গেলে আপনি এখনই উঠে দাঁড়িয়ে পড়বেন। এই জন্য আমরা যেখানে যে প্রতিষ্ঠান গড়ে তুলছি, আজকের এই যে নুরানি ক্যাডেট হাফেজিয়া মাদ্রাসা, এখানে আমি জানি শুদ্ধ করে পড়ানো হয়। আরাতিলিল কুরআন তারতিলা, আল্লাহ পাক বলেন কোরআন পড়তে হলে স্পষ্টভাবে, সহি শুদ্ধভাবে, তারতিলের সাথে থেমে থেমে পড়ো। এ নির্দেশ কার? তাহলে আমরা প্রথম বুঝলাম 1 নম্বরে যদি কেউ কোরআন পড়তে চায় হক আদায় করে, তাকে শুদ্ধ করে পড়া লাগবে।
দ্বিতীয় নম্বরে, শুধু শুদ্ধ করে পড়লেই হবে না, এটা আপনাকে বুঝতে হবে। ফেরাউন তার রাজত্বে নিজেকে খোদা দাবি করার জন্য যে পয়েন্টগুলো সামনে এনেছিল, সেটার দ্বিতীয় পয়েন্ট ছিল এই, আসমানি কিতাব জনগণকে বুঝতে দেওয়া যাবে না। আমার মনে হয় হাজার হাজার বছর পর অনেকেই হামানের মতো মন্ত্রীর পরামর্শে, উপদেষ্টাদের পরামর্শে, লেডি ফিরাউন দুনিয়ায় যারা এসেছিল, তারাও আল্লাহর আসমানি কিতাব কোরআনে কারিমকে বোঝার পথ বন্ধ করে দিচ্ছিল। মানে দিয়েছে। কোরআন বোঝার মতো কোনো ইনস্টিটিউট দেশে খোলা হয় না, কোরআন গবেষণা করার মতো কোনো প্রতিষ্ঠান দেশে বানানো হয় না। লালনের জীবনী গবেষণা করার জন্য একাডেমি বানিয়েছে। লালন গবেষণাগার বানানো হয় এদেশে, লালন একাডেমি তৈরি করা হয়, অথচ কোরআনের একটা শব্দ নিয়ে আপনি চিন্তা ভাবনা করে নতুন কোনো তথ্য বের করবেন, সেরকম কোনো প্রতিষ্ঠান এদেশে নেই। দুঃখজনক হলেও সত্য, আমরা ৯৬% মুসলমান। কত ভাগ? ৯৬%। ৯৬% আমাদের দরকার নেই। গত পরশু দিনের আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি, এদেশে এখন ১০০ জনের ১৪ জন মানুষ যারা বিদায় নিয়েছে, জালেম স্বৈরাচারী, এদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। ১০০ জনের জবান খোলেন না কেন? ১০০ জনের ২৮ জন এখনো পর্যন্ত যে কোনো কায়দায় থালা হাতে নেওয়ার চেষ্টায় আছে। সে যেভাবে হোক, থালা দেন, থালা নিয়ে কি করবে? আগস্ট মাসের ৫ তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের ২১ পর্যন্ত আমরা একটা জরিপ দেখতে পাচ্ছি, যারা এখনই খাবো খাবো বলছে, তারা কিন্তু তাদের চরিত্রের বহিঃপ্রকাশ এই ১ মাস ১৫ দিনে ঘটিয়ে ফেলেছে। আনন্দের সংবাদে জরিপের শেষে লেখা আছে, এই দেশে ১০০ জনের ৫৮ জন মানুষ এখন চাচ্ছে আল্লাহর আইন দেশে কায়েম হোক। কথা বোঝার চেষ্টা করেন ভাই, তাকবে পরে দিয়ে। যে মানুষগুলো চাচ্ছে দেশে ১০০ ভাগের ৫৮ জন মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক, তাহলে সে যার অধিকার ফিরে পাবে। তাদের মুখ দিয়েই শোনেন, তারা বলছে ভাই ওনাদেরকে একটু সময় দেন না কেন? কেবল মাত্র ১৫ বছরের, একদিন ২ দিন না, ১৫ বছরে সব উলট পালট করে রেখে গেছে। যারা দায়িত্ব নিয়েছে তাদের প্রতিদিনের বক্তব্য এটা যে হাত দেব কোথায়, যেখানে হাত দেয় সেখানে দুর্নীতি। একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। এ চোরাই আবার কালকে এসেছিল, পিটানি খেয়ে বিদায় নিয়েছে। মসজিদের ইমাম পালিয়ে গেছে, ও যদি আবার ফিরে আসলে এইরকম অবস্থা হয়, তুমি চট করে ঢুকে পড়বা, আর তোমার কিছুই হবে না। আসো, কথা বলেন না কেন? কিচ্ছু লাগবে না ভাই, যে খায় তাদেরকে দিবেন। এই কথা বলবেন না, যে যেখানে আছেন ওখানে বসে। এক লোক বিবাহ করার পরে বাসর রাতে স্ত্রী রেখে একটু বাইরে গেছে। দাদি শাশুড়ি এসে বলছে, কি গো আমার পুতি চাই। বউ বলছে, দাদি শাশুড়ি আপনি দোয়া করেন, আপনাকে সংবাদ আমি দেব। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে, কি গো বৌমা আমার নাতি চাই। বলছে, মা আপনি দোয়া করেন। কিছুক্ষণ পরে ননদ আর দেবর এসে বলছে, ভাবি তুমি যাই করো আমাদের কিন্তু ভাতিজা চাই। ভাবি বলছে, তোমরা দোয়া করো, আমার সময় দাও। স্বামী এবার এসে বলছে, বউ তুমি কি করবা আমি জানি না, আমার বেবি চাই। বউ এবার মুখ তুলে বলছে, তোমরা কি সব পাগলের বংশ?
বিয়ে করে এখন কেবল বাসর ঘরে, কিছুই হয়নি, এরপরে 10 মাস 10 দিন তো সময় দেবেন। আপনি আগেই বেবি চান, আগেই কেউ নাতি চায়, কেউ পতি চায়, কেউ ভাতিজা চায়, আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেবেন না? 15.5 বছর কি করেছে আপনি জানেন? একটা চেয়ারও দুর্নীতির বাইরে নেই। যেইটারে মনে করতাম না এটা আল্লাহওয়ালা মানুষ দরবেশ, ওইটা আরো বড় খারাপ, দাড়ি কেটে নম হয়ে গেছে। সর্বোচ্চ দুর্নীতি এই লোকটার 36,000 কোটি টাকা, আপনি কল্পনায় আনতে পারবেন না। রংপুর বিভাগের মানুষ তো এমনি গরিব, এদেরকে একটা নাম মানুষ দিয়েছে কেন জানি না, সে যে নামই হোক, কিন্তু আপনারা সহজ সরল, মানে সহজ সরল এত। আজকে গাড়ি নিয়ে আসার সময় হরেন দিচ্ছি, ও তাকিয়ে দেখ একটু সরে যাবে তো, মানে এত সহজ সরল হলে পারা যায়। গার উপরে যে গাড়ি উঠে পড়বে না, আগে দেখে নিচ্ছে হুজুরের গাড়ি বলে একটু সাইড। আমার মনে হয় অন্যের গাড়ি হলে আগে দেখে দাঁড়িয়ে থাকতো যে নেন আমার গায়ে ধাক্কা মারে। একদিকে আপনারা গরিব আর একদিকে সহজ সরল। নবীজি জানিয়েছেন ধনীদের চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। এই হিসাবে বলা যায় যে চাচা জান্নাতেই আছে নাকি? আমার ভাইরা যারা দায়িত্ব পেয়েছে সংস্কারের জন্য, যখন ছাত্ররা আপনাদের হাতে দিয়েছে, খুব তাড়াতাড়ি করেন, এদেশের কোনো চেয়ার যেন বাকি না থাকে, সবগুলো সংস্কার করেন। কারণ এই জালেমদের দোসর এইগুলো। 1628টা চেয়ার ছিল বাংলাদেশে, মেন চেয়ার, এই চেয়ার না, ওইগুলো, ওই চেয়ারগুলো দিয়ে এ দেশ পরিচালিত হইতো, আর ডিরেকশন আসতো দাদার কাছ থেকে। সুতরাং আমরা চাই এদেশের এই 1628টা চেয়ারের একটা চেয়ারেও যেন কোনো জালেম না থাকে, জালেমের দোসররা না থাকে, সবগুলো সংস্কার করে নতুন মানুষ এনে বসান। কথা বলেন না কেন? এটা করার জন্য আপনাকে সময় কিছুদিন দেওয়া লাগবে না, 10 মাস 10 দিন, নাই তো কি ফ্লাক্স লোড করে নিয়ে আসবে। এখনই খালি বারবার যে দেন থালা, থালা দেন, থালা নিয়ে করবেন কি? এ অবস্থায় যদি আবার ছেড়ে দেয় তাহলে এই 15 বছরের মতো দিনের পর রাতি হয়ে যাবে। এজন্য সংস্কার যখন চলছে, আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন, আপনারা একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি সংস্কার করেন। একটা জালেমের দোসরকেও আমরা আর দেখতে চাই না। আল্লামা মামুনুল হক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, এই দেশে যেই মানুষগুলো জুলুম করেছে 1628টা, এর বাকি যারা জেলায়, উপজেলায়, থানায়, ইউনিয়নে যারা জালেম বলে চিহ্নিত, এদের ছবি মোড়ে মোড়ে টাঙিয়ে দেন, যেন জালেমরা কিয়ামতের আগে দেশে আসতে না পারে। এই দাবি আপনারা করেন না? কিয়ামতের আগে দেশে আর জালেমরা আসতে পারবে না, সব ছবি টাঙিয়ে দেন, আসুক। শর্ট করে ঢুকবে, আমরাও শর্ট করে ধরবো, শর্ট করে আর একেবারে আয়না ঘরে লাগিয়ে। আমি 10 দিন ছিলাম মাত্র, আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আর ব্যারিস্টার আরমান 8 বছর। ভাবতে পারেন কত বড় কঠিন জায়গা এটা। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল জেলখানায়। উনি বলছিল আমারে যখন আয়না ঘরে নিয়ে যায়, মাটির নিচে এই পায়ের ভেতর দিয়ে হাত উপর দিয়ে দিয়ে সামনে যে রডের বেড়া দেওয়া আছে, এই রডের সাথে দিয়ে হাত তালা লাগিয়ে দিত। আপনি কিন্তু কায়দ হবেন না, সেই কায়দায় আমারে বলতো, হামজা ভাই, আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ হয় মরণ দাও, না একটু শোয়ার ব্যবস্থা করে দাও। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আল্লাহ, আমি ওই কতদিনে টের পেয়েছি। হাত যদি শুধু বেঁধে রাখতো তাও তো ঘুমানো যায়, হাতে পায়ের ভেতর দেয়, সামনের দিকে রডের বেড়া ওর সাথে লাগিয়ে তালা লাগিয়ে দেয়। দেখ 1.5 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। আর খাবার যা দেয় মনে হয় কেউ মাখিয়ে রেখেছে, ওইটাই নিয়ে দেয়, খালে খান, না খেলে মরে যায়।
মানুষ মরে গেলে তো আর অসুবিধা নেই, কেউ তো জানে না যে ও আছে কি, এমনি মানুষ মরে যায়। আমার নাই ভেতরে কোরআন শরীফ ছিল, প্রতিনিয়ত আমি কোরআন শরীফ পড়তাম আর বিভিন্ন দৃশ্য বইলে থাকতাম। কিন্তু যারা হাফেজ না, কোরআন শরীফ নেই, তাদের কি অবস্থায় 8টা বছর কেটেছে বলেন তো। আমার 3 বছরই যেতে চাই না, আমার ডায়াবেটিস হয়ে গেছে, অথচ আমার শরীর চলে না। এই শরীরে ডায়াবেটিস হলে মেনে নেওয়া যায়? কি কষ্ট দিয়েছিল ওই মানুষগুলোকে। আমার মনে হচ্ছে এই দেশের 18 কোটি মানুষ যদি এই জালেমকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে। আপনারা করে দেন আপনাদের বউমা, তা আমাদের বউ, আমার বউ তো মাফ করবে না, কারণ 3 বছর আপনি তার থেকে কি অবস্থায় রাখলেন। আমারই জেলে দিলে কোনো সমস্যা না, জেলে দিলে 7 দিন পর পর দেখা করা যায়, কথা বলা যায় মোবাইলে। আর আমার একেবারে বিচ্ছিন্ন, সরকারি মোবাইল তো কল্পনাই করা যায় না। দায়িত্বে যেগুলো দিত সবগুলো হিন্দু, সুভাষ দাস, সুব্রত বালা, দেবদাস, দেবদুলাল, এই নাম শুনলেই মনে হচ্ছে যে এ কিছু না কিছু করবে। এসে 24 ঘন্টা পায়ের কাছে হাতের কাছে বসে থাকবে। আমি তো কারোর সাথে কথা বলবো না। সবচাইতে বেশি ঝামেলায় লেগেছিল আমারে আর মাওলানা মামুনুল হক। আপনি কেন করলেন এইটা? এমনিতে জেলে দিতে, আটকে রাখতেন, রাখেন। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। মানে আগস্টের 5 তারিখের পরে যেই মামলা তুলেছে সব খারিজ করে দিয়েছে বিচারপতি। বলছে কি দেখে মামলার বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই। যা, আমি বলতে গেলাম যে বিচারপতি, এ 3 বছর তো আপনার কাছেই ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, এখন বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করব? উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা আছে। কি ছিল? এখন আমার হাত খোলা আছে, এখন আর তো কেউ বাধা দেওয়ার মতো নেই। এখন সত্যটা আমি সত্য বলে জানিয়ে দিলাম যে আপনি নির্দোষ, কোনো দোষ আপনার আমি পাইনি। আমার মনে হয় এদেশে 1628টা চেয়ার যে আছে, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল, আর বাকি 1627টা চেয়ারের হাত বাঁধা ছিল। যারা লাফাতো এই কাকু থেকে শুরু করে হাসাও মাহমুদ থেকে, প্রত্যেকটা খালি আন্দাজে চাপা পিটা, ওদের কথায় বার্তারায় কোনো মিল নেই। ওই একজনের শুধু হাত খোলা, উনি যা বলবেন ওদের বলে আজকে এখন দিনে রাত 11টা 10 বাজে, ও যদি বলতো দিনের 11টা 10, এ জালেমের দোসরগুলো বলতো ঠিক আছে। এইরকম অবস্থায় পৌঁছিয়েছিল দেশটা। সেখান থেকে অন্তত আস্তে আস্তে যখন হাত খোলা আরম্ভ হয়েছে, আমরা চাই এদেশে কিয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না হয়। যে যেখানে আছে সব হাত খোলা থাকবে আবু সাইদের মতো। কথা বলেন ঠিক কিনা? দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার প্রথম শব্দ ছিল কিয়ামতের দিন আল্লাহ মানুষকে বলবেন পড়। পড়ার শর্ত বলছিলাম কয়টা? 1 নম্বরে পড়তে হবে শুদ্ধ করে, 2 নম্বরে বুঝতে হবে এই পড়া বিষয়টা। আমি ছোটবেলায় যখন 9-10-এ পড়তাম, ওই সময় একটা ছেলে পড়াতাম কুষ্টিয়াতে। একটা ছেলে আমার কাছে পড়ে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমি বললাম এটা মুখস্থ করে আমার সোনা বাঁকায়। আমার বলছে হুজুর, এই যে আমাদের ময়াকার দয়কার র একটা শব্দ লিখতে 4টা অক্ষর কেন লাগে এটা আপনি বলেন, তারপরে আমি ছোট নদী পড়ব। আমি জানি না একটা শব্দ লিখতে, বাক্য লিখতে যে 4টা অক্ষর লাগে, আমি তো জানি না। চিন্তা করলাম আল্লাহ, এর বয়স কয় বছর, এখনো দুধ ছাড়েনি, আর এ একটা শব্দ পড়বে, সামনের শব্দে যাবে না যতক্ষণ আগেরটা না বুঝবে। অথচ 96% মুসলমান এই দেশে আল্লাহর কালাম পড়ে যাচ্ছে আন্দাজে, কিচ্ছু জানে না। আহ্বান জানাচ্ছি এই ছেলেটার মতো মন তৈরি করেন, যেইটাই পড়বেন আগে বুঝবেন যে আল্লাহ এবং তার রাসূল কি জানাতে চায়, এরপরে শব্দে যাবেন। কথা বুঝতেছেন?
3 নম্বরে শুধু পড়লে বুঝলেই হবে না, যতটুকু জ্ঞান আপনি পেয়েছেন এই জ্ঞানটা মানুষের কাছে নিজের জীবনের ভেতরে বাস্তবায়নের চেষ্টা চালাতে হবে। 4 নাম্বার শর্ত হচ্ছে শুধু নিজে মানলে হবে না, এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়ত করা লাগবে। এই হাদিসের ব্যাখ্যায় আর একটা হাদিস পেয়েছে, এদিকে তাকান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি একটা বাক্য জেনে থাকো ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। বাল্লিগ দেননি নবীজি, বাল্লিগু বহু বচন। আলেম যারা আছেন তাদেরকে বলছি, কোরআনে কারিমে আল্লাহ বাল্লিগু দাইনি দিয়েছেন, বাল্লিগ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন, প্রচার করেন, ছড়িয়ে দেন, ছিটিয়ে দেন, জানিয়ে দেন, মানুষের ভেতরে প্রচার করেন যেটা আপনার রব আপনাকে দিয়েছে, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? আরো জোরে বলেন। কিন্তু কোরআন প্রচার করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন দুইটা জিনিস কখনো না আসে। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই যে কিতাবে কোরআন আপনাকে দিলাম, এটা যখন মানুষের মাঝে প্রচার করবেন তখন আপনি যেন কোনো ভয় পাবেন না, কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো আপনার মনের ভেতরে কাজ না করে। হারাজনের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন 2টা বিষয়। 1 নম্বরে কোরআন প্রচার করতে গিয়ে কখনো এই ভয় পাবেন না যে মানুষ হয়তো না বুঝে অনেকেই মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? আল্লাহ যেটা জানাতে চাই আমিও ওইটা বলতে চাই। তো অনেক মানুষ আছে কোরআনের এই বক্তব্য না বোঝার কারণে আন্দাজে মন খারাপ করে থাকে, ও মনে করে আমারে বলতেছে। 2 নম্বরে কোরআনে কারিমে আল্লাহ যেগুলো দিয়েছেন ইবাদত হিসাবে, আবাহমান কাল থেকে অনেকে এমন এমন ইবাদত আবিষ্কার করে করে যাচ্ছে যেগুলো আসলে কোরআনে নেই, ইসলামে নেই। হে নবী, আপনি যখন কোরআনের তাফসীর করবেন তখন ওইগুলো তো টিকবে না। ওই মানুষগুলো তখন আপনার প্রতি মন খারাপ করবে, খারাপ ধারণা করবে। আজকে বাংলাদেশে যেমন মাজারওয়ালারা করছে, মাজারের কোনো অস্তিত্ব কোরআন হাদিসে আছে? হ্যাঁ আছে। আপনি মাজারকে সংরক্ষণ করে রাখেন, কোনো ইহানত যেন না হয়, অপমান না হয়, গরু ছাগল যেন নষ্ট না করে। তাই বলে সেখানে সেজদা দেওয়া লাগবে, গাঁজা খাওয়া লাগবে, নারী পুরুষ জেনা করা লাগবে? কোথায় পেয়েছেন? আমরা তো এই মাজারের বিরুদ্ধে, যেখানে গাঁজা খাওয়া হয়, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। কথা বলেন না কেন? এরকম মাজার দেশে নেই? আপনি আমার সাথে চলেন, আমি দেখাবো চট্টগ্রামে অধিকাংশ গুলোতে গাঁজার ফ্যাক্টরি আর নারী পুরুষের অবাধ জেনা। যেগুলো আবাসিক হোস্টেল গুলোতে হয়ে থাকে ওইগুলো মাজারে হচ্ছে প্রকাশ্যে। তাও হক্কানি আলেমরা কোনোদিন এটা দেখার পরে, জানার পরে সহ্য করতে পারে? এতদিন পর্যন্ত জালেমরা ওদেরকে পাত্তা দিত, জালেমরা ব্যবসা করে খেত, এই কারণে কিছু বলতো না। জালেম যেহেতু নেই এখন, আলেমরা এই জন্য এত বেশি সতর্ক করছে যে মাজারের অস্তিত্ব যেন না থাকে, গুড়িয়ে দেন। কারণ আলেমরা দেখে এসেছে যে হাজী সাহেব প্রধান অতিথি, সভাপতি, সভাসী। হযরতে ওসমানের কবর আমি দেখেছি, খালি একটা পাথর দেওয়া আছে, বোঝা যাচ্ছে না। আর বাংলাদেশে গরু ছাগল মরে গেলেও কবর 3 তলা হয়।